হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এক্সেল এন্ড আর্টসেল। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের ফর্মুলা মাস্টারিং করব। সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য মাইক্রোসফট এক্সেল ফর্মুলা। সো আজকে আমরা মূলত মাইক্রোসফট এক্সেল লার্নিংয়ের সিলেবাস ডিজাইন করব। সিলেবাস ফর লার্নিং মাইক্রোসফট অফিস ফর্মুলা। সো এই সিলেবাস যখন আমরা ডিজাইন করি তখন দুইটা টপিক আমাদের মাথায় অলওয়েজ চলে আসে। একটা হচ্ছে হোয়াট ইজ ইম্পর্টেন্ট, তার মানে যেটা আমাকে অবশ্যই পড়তে হবে। আর একটা কি হোয়াট টু ড্রপ, তার মানে কি বাদ দিতে হবে। আগে আমরা যখন সাজেশন ডিজাইন করতাম তখন দেখতাম যে না, কোনটা আগের বছর পরীক্ষা চলে আসছে, সো এই বছর না পড়লেও চলবে। যেটা পরপর 2 বছর আসে নাই, তার মানে এই বছর আসার সম্ভাবনা অনেক বেশি। সো এই যে সিলেবাসটা ডিজাইন, এই সিলেবাসটাই আমরা ডিজাইন করব মাইক্রোসফট এক্সেলের ফর্মুলা লার্নিংয়ের জন্য। সো মাইক্রোসফট এক্সেলের ফর্মুলার সিলেবাসের কথা যদি বলি, আমি 2010 ভার্সনটাকে যদি কনসিডার করি তাহলে এমএস এক্সেল 2010 এই ভার্সনের কথা যদি চিন্তা করি তাহলে বলবো এইখানে আছে হচ্ছে 385 ডিফারেন্ট মাইক্রোসফট এক্সেল ফর্মুলা এবং ফাংশন। সো এই 385 ফর্মুলার মধ্যে সবগুলোই কি আমার লাগবে, না কোনটা লাগবে না, সেগুলো আমরা কিভাবে ডিজাইন করব, সেটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। সো এটা শিখতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমে গ্রুপিং করতে হবে। সো এই গ্রুপিংটা লার্নিংয়ের জন্য আমার 3টা স্ট্র্যাটেজি আছে। একটা হচ্ছে রিবন থেকে ফর্মুলা যে ট্যাবটা আছে, সেই ফর্মুলা ট্যাবকে আমরা যে মাইক্রোসফট এক্সেল কোম্পানি বা তাদের এক্সপার্টরা এটা যে 8 সাব ক্যাটাগরি আছে, এই সাব ক্যাটাগরিটা একটু জানার চেষ্টা করব। এখানে টেক্সট এরকম লেখে টোটাল 8 ডিফারেন্ট টাইপস অফ সাব ক্যাটাগরি আছে। লাস্টের যে সাব ক্যাটাগরি আছে মোর ফাংশন, সেই মোর ফাংশন থেকে আবার 6টা সাব ক্যাটাগরি আছে, সেগুলো আমরা শিখব। সো আমার 3টা স্ট্র্যাটেজি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার মধ্যে 1 নম্বরের স্ট্র্যাটেজি হচ্ছে লার্নিং দ্য রিবন, অ্যান্ড নট অনলি রিবন, দ্য লার্নিং দ্য ফর্মুলা ট্যাব অফ রিবন অ্যান্ড ইটস সাব ক্যাটাগরিজ। সেকেন্ড যে আরেকটা আমার ওয়ে আছে ফর্মুলা লার্নিংয়ের জন্য, সেটা হচ্ছে জাস্ট টাইপিং ABC আপ টু জেড। কোথায়? ইকুয়াল সাইন প্রেস করে অ্যানি সেল অফ এক্সেল ওয়ার্কশিট। সো এক্সেল ওয়ার্কশিটের যে কোনো একটা সেলে যদি আমি ইকুয়াল সাইন প্রেস করে ABCD এইভাবে জেড পর্যন্ত লিখি, তাহলে এ টাইপ করলে এ রিলেভেন্ট যত ফর্মুলা আছে সেগুলো চলে আসবে, বি রিলেটেড বি টাইপ করলে বি রিলেভেন্ট, এভাবে জেড পর্যন্ত আসবে। শুধু এইগুলোর মধ্যে থেকে আসবে না এক ভদ্রলোক, সেটা হচ্ছে যে মাইক্রোসফট এক্সেলে যে রিলেটেড কোনো ফর্মুলা এখন পর্যন্ত ডিজাইন হয় না। শুধু ফর্মুলা না, যে আরও একটা জায়গায় ইনক্লুডেড আছে, যেমন CTRL, কন্ট্রোল রিলেটেড A to Z যে ফাংশনগুলো আছে, এগুলো প্রত্যেকটার একটা করে শর্টকাট আছে। শুধু নাই হচ্ছে JQM। এই JQM এর 3টার কিন্তু কোনো শর্টকাট নাই। ঠিক সিমিলারলি এখানে যে রিলেটেড কোনো ফর্মুলা নাই। আরও 2-একটা আইটেম আছে যেগুলোর 1-2টা আছে, যেমন ZW। সো ডাব্লিউ মনে হয় আছে, কিউতে মনে হয় কম আছে আর কি, এখানে 1-2টা করে আছে। সো আমি যখন একটা সেলে ABCD টাইপ করব তখনই কিন্তু আমার মাইক্রোসফট এক্সেলের যে 385 ফর্মুলা আছে সেগুলো এখানে চলে আসবে। বাট এই 2টা যে অপশন আমরা আলোচনা করলাম, এই 2টা অপশন থেকে মেজর এবং মাইনর এই 2টা কিন্তু ডিফাইন করা খুব টাফ। তার মানে কি, এই 2টা যদি আমরা শিখি তাহলে আমাকে কি শিখতে হবে, সবগুলোই শিখতে হবে। তার মানে আমি সবগুলো শেখার পরে হয়তো বুঝতে পারবো যে আমার কোনটা দরকার আর কোনটা দরকার না। বাট আমাদের এটা উদ্দেশ্য হচ্ছে বিফোর স্টার্টিংয়ে আমরা ডিফাইন করতে চাচ্ছি যে কোনটা আমার জন্য দরকার, কোনটা আমার জন্য দরকার না। সো এই 2টা স্ট্র্যাটেজি আমার জন্য অবশ্যই ইফেক্টিভ না। সো ইফেক্টিভটা আসলে কি, সো সেটা নিয়ে আজকে টিউটোরিয়াল, সেটা হচ্ছে মেক ইউর ওন কাস্টমাইজড লিস্ট। সো আমরা কি করব, আমাদের যে প্রয়োজন, আমরা যখন মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন রিপোর্ট নিয়ে কাজ করব কিংবা বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়ে কাজ করব, সেই অ্যাক্টিভিটিগুলো
করতে আমার যে ফর্মুলাগুলো লাগে আমি মূলত সেগুলোরই একটা লিস্ট আউট করে রাখবো এবং সেগুলোই মাস্টারিং করার জন্য বারবার প্র্যাকটিস করব এবং সেগুলো রিলেভেন্ট টিউটোরিয়াল বা ডকুমেন্টস আমি আমার কাছে রেখে দিব। এখন এই যে তিনটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি, এই যে স্ট্র্যাটেজিতে যদি আমি মাস্টার হতে চাই বা বস হতে চাই তাহলে আমার জন্য মেন্টর কে হবে? সো ডেফিনেটলি আমাকে একজন মেন্টর চুজ করতে হবে। সো মেন্টর চুজ যদি না করি আমি, তাহলে আমি এগুলো কি করতে পারবো? প্রপার ওয়েতে শিখতে পারবো না। সো আমার জন্য মেন্টর কে? অবশ্যই আমার ক্লাস টিচার না, অবশ্যই আমার ক্লাস টিচার না। যদি ক্লাস টিচার থাকতো তাহলে কি এসএসসি বলেন কিংবা এইচএসসি বলেন, এইচএসসি কিংবা আবার ইউনিভার্সিটি ডিগ্রিতে গ্র্যাজুয়েশনে অবশ্যই কোনো না কোনো টিচার আমাকে এগুলো পড়াইতো, বাট আমাকে তো এগুলো পড়ায়নি। সো এখানে আমরা শিখতে গেলে আমাকে কোথায় শিখতে হয়? আমার কোম্পানিতে চাকরি পাওয়ার পর বা তাড়াতাড়ি ভালো চাকরি পাবো তার আশায় আমি একটু নিজে স্টাডি করি। সো আমার মেন্টর এখানে আমার এক্সেল লার্নিংয়ের যে মেন্টর হবে, সে মেন্টররা হবে হচ্ছে কোনো একটা ট্রেনিং ইনস্টিটিউট বা সেন্টার ফর প্রফেশনাল এডুকেশন যারা আছে, সেন্টার ফর প্রফেশনাল এডুকেশন সিপিইউ যারা কন্ডাক্ট করে তারা হচ্ছে এই ধরনের মেন্টর হয়ে থাকে। যেমন ট্রেনিং ইনস্টিটিউট হতে পারে, বাংলাদেশে অনেক ট্রেনিং ইনস্টিটিউট আছে যারা, যেমন বিডি জবস, মামুন একাডেমি, তানভীর একাডেমি, এরা হচ্ছে মেন্টর হতে পারবে। এরা হচ্ছে এক্সেলের ট্রেনিং কন্ডাক্ট করে। পাশাপাশি আরেকটা ফ্রি, একদম টোটালি ফ্রি, বাট টোটালি ফ্রি বলবো না, এটার জন্য তো অবশ্যই আমাকে নেট চার্জ দিতে হয়, মেগাবাইট গুনতে হয়। তো এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমার গুগল, ইউটিউব, আর আছে বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন এক্সপার্টরা এই তিনটা জিনিস লিড করে। আমি যদি সিম্পলি গুগলের যে সার্চ বক্স আছে সেই সার্চ বক্সে যেমন কাউন্ট এক্সেল ফর্মুলা, জাস্ট এইটুকু যদি লিখে সার্চ দিই তাহলে কিন্তু কাউন্ট রিলেটেড ফর্মুলার যে রিলেভেন্ট যে ডকুমেন্টারিগুলো সবগুলো গুগল এবং ইউটিউব এবং ওয়েবসাইটে আমি কিন্তু পেয়ে যাব। নট অনলি দ্যাট, ডিফারেন্ট টাইপ অফ রিপোর্ট টেমপ্লেট বলেন কিংবা বিভিন্ন ধরনের ফর্মুলা যেটা আপনি ট্রাই করতে গিয়ে পাচ্ছেন না, জাস্ট প্রথমে 2-1টা কিওয়ার্ড লিখে আপনি রিলেভেন্ট সার্চ বক্সে খালি দেখে নেন যে গুগলে অন্যান্য ব্যক্তিরা কি কথা লিখে সার্চ দিছে, ওই কথাটা লিখে সার্চ দিলে কিন্তু এগুলো আমরা ইজিলি পেয়ে যাব। সো এই আলোচনাটা ছিল হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ফর্মুলা লার্নিংয়ের খুবই কনভেনশনাল আলোচনা, তো যেগুলো আমাদের আসলে মূল প্রতিপাদ্য বিষয় না। বাট এই টিউটোরিয়ালটার মর্মার্থ বুঝতে গেলে আসলে আমার এইটুকু আলোচনা করতেই হতো। এগুলো সব জায়গায়ই পাবেন যে মাইক্রোসফট এক্সেলের যে ফর্মুলা ট্যাব থাকে সেগুলো যে 7 ডিফারেন্ট ক্যাটাগরিতে বিভক্ত এবং ওইখানে ফর্মুলাগুলো ইনক্লুডেড থাকে, এবিসি টাইপ করলে পাওয়া যায়। সো এগুলো আমাকে কিন্তু আমার এক্সেলের নাটসেলে কিন্তু আমাকে বেনিফিট এনে দিবে না। সো এক্সেলের নাটসেলের টিউটোরিয়াল কেন দেখবো, সেই মজাটা তো অবশ্যই আপনাদেরকে দিতে হবে, তাই না? সো আমরা আজকে এক্সেলের নাটসেলের মজাটা দেখব। এই মজাটা দেখতে গেলে আমরা কি করব? একটা ছোট্ট একটা ছড়া লিখব। আমরা ছড়াটা একটু লিখি। সো আমি একটা ছোট্ট একটা ছড়া লিখেছি। যারা কেমিস্ট্রিতে পড়ালেখা করেছেন এবং ইন্টারমিডিয়েটে কোচিং করেছেন ইউনিভার্সিটিতে ভর্তির জন্য, তারা এই রিলেটেড ছড়া অনেক পড়ে থাকবেন আমি আশা করে থাকি। যেমন বেলির মনের কল্পনায় বাদলের রাজত্ব, রুবেল লুনাকে চিজ ফুড়েছে, এরকম নানা ধরনের ছড়া আমরা ইন্টারমিডিয়েটে কোচিং করতে গিয়ে শিখেছি। সো আজকেও আমরা এরকম একটা ছড়া শিখবো। কার জন্য? ফর মাস্টারিং এক্সেল ফর্মুলাস। তার মানে এক্সেল ফর্মুলাগুলো মাস্টারিং করার জন্য আমি এটা শিখবো। মাস্টারিং ঠিক এক্স্যাক্টলি না, মাস্টারিংয়ের ইনিশিয়াল স্টেপ, কাকে মাস্টার করব সেটাই হচ্ছে আমার এটা। তার মানে আমার যে 385 যে ফর্মুলা আছে অ্যাজ পার মাইক্রোসফট 2010, সো এই 38 ফর্মুলার মধ্যে আমার যে কাস্টমাইজড যে লিস্টটা আছে সেই কাস্টমাইজড যে লিস্ট, সেই লিস্টটাই মূলত আমি এখানে শিখব। সো তার আগে এইটাকে আমি একটু ফর্মুলা ট্যাবটাকে একটু এক্সপ্লোর করে নিই। টিটাকে আমরা বলবো টেক্সট, ডিটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম, এমটা হচ্ছে ম্যাথ অ্যান্ড ট্রিক, এল হচ্ছে লুক আপ অ্যান্ড রেফারেন্সেস। এখান থেকে একটা নেব, এখান থেকে একটা নেব। এফ ফর ফাইন্যান্সিয়াল, তার মানে আমার ফাইন্যান্সিয়াল রিলেটেড যে ফর্মুলাগুলো আছে। এল ফর কি দেওয়া যায়? লজিক্যাল। আর এইখানে যে এম আছে, এম এর সাথে এটা একটু মার্জ করে দিই, এটার সাথে এটা একটু মার্জ করে দিই, এটা হচ্ছে মোর ফাংশন।
মোর ফাংশন, আরেকটা হচ্ছে রিসেন্টলি ইউজড, সো এটা হচ্ছে আমি যেটা ইউজ করব সেটাই শর্টকাটে থেকে যায়। সো 1 2 3 4 5 6 7, সো এই যে 7 ডিফারেন্ট ফাংশন, এখানে আমার এগুলো একটু ভাগ আছে, যেমন স্ট্যাটিস্টিক্যাল, ইঞ্জিনিয়ারিং, কিউব, ইনফরমেশন, এই টাইপের এখানে আরও 5টা সাব ক্যাটাগরি এখানে আছে। সো টেক্সটটা যদি আমি একটু ছোট্ট করে বলতে চাই, টেক্সটে আসলে কী ধরনের ফর্মুলা থাকে, যেমন লেন, ট্রিম, টেক্সট ইটসেলফ একটা ফর্মুলা, তারপরে হচ্ছে লোয়ার, আপার, প্রপার, এগুলো হচ্ছে টেক্সট রিলেটেড। ম্যাথ অ্যান্ড ট্রিক রিলেটেড কি, সাম একটা ফর্মুলা ম্যাথ। সো এই টাইপের যে ফর্মুলা আছে সাম ইফস, তারপরে হচ্ছে সাম ইফস, এই টাইপের ফর্মুলা, রাউন্ড, তারপরে হচ্ছে এবিএস, এস কিউ আর টি, পাওয়ার, পিওডব্লিউ ইয়ার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলো সে স্ট্যাটিস্টিক্যালের মধ্যে চলে যায়। সো রাউন্ড কিন্তু এম রাউন্ড, তারপরে হচ্ছে রাউন্ড আপ, রাউন্ড ডাউন, এগুলো হচ্ছে ম্যাথ অ্যান্ড ট্রিকের মধ্যে পড়বে। ডেট অ্যান্ড টাইম নিয়ে এইটা ছিল মূলত ডেট অ্যান্ড টাইম, উল্টা করে ফেলেছি, ম্যাথ অ্যান্ড ট্রিকে ছিল এটা। আর ডেট অ্যান্ড টাইম নিয়ে আমার একটা পুরো টিউটোরিয়ালই আছে, কয়েকটা ভিডিও। সো ডেটটাকে যদি আমরা স্প্লিট করি তাহলে এখানে 3টা পাই, ইয়ার, মান্থ অ্যান্ড ডে। টাইমকে আমি স্প্লিট করলে পাই হচ্ছে আওয়ার, মিনিট এবং সেকেন্ড, এবং প্রত্যেকটা একটা ভ্যালু। সো এখান থেকে ই ডেট, নাও, টুডে, ই ডেট, এন্ড অফ মান্থ, উইক ডে, উইক নাম্বার, এগুলো রিলেটেড অনেকগুলো ভ্যালু আছে, সেই ফর্মুলা আছে, সেগুলো হচ্ছে ম্যাথ অ্যান্ড ট্রিক। লুক অ্যান্ড রেফারেন্সে কী আছে, ভি লুক আপ, এক্স লুক আপ, এইচ লুক আপ, ইন্ডেক্স ম্যাথস, এগুলো হচ্ছে লুক আপ অ্যান্ড রেফারেন্সেস। ফাইন্যান্সিয়াল আর বললাম না আমি, কারণ ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডের না, বাট তারপরে এখানে বলতে গেলে কিছু ফর্মুলা একটু বলা যায়, যেমন রেট, পিএমটি, ডিবি, এগুলো হচ্ছে প্রাইস। এই রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলো মূলত ফাইন্যান্সিয়ালে। লজিক্যালে কি আছে, ইফ, অ্যান্ড, অর, নট, ইজ নাম্বার, এরকম এগুলো হচ্ছে লজিক্যালে। মোর ফাংশনে স্ট্যাটিস্টিক্যাল, ইঞ্জিনিয়ারিং, কিউব, ইনফরমেশন, এগুলো যেমন সেল, অ্যাড্রেস, এগুলো হচ্ছে ইনফো, এগুলো হচ্ছে আমার ইনফরমেশন রিলেটেড, যেটা মোর ফাংশনে ইনক্লুডেড আছে। সো এগুলো আমার আলোচনার বিষয়বস্তু ছিল না, জাস্ট একটু সিম্পল এক্সপ্লেনেশনের জন্য আমরা একটু দেখলাম যে আমার এইখানে যে টেম্পোরারি DML3 ফর্মুলা লিরিক্স আছে, সেই লিরিক্সটাকে আমি একটু এই টার্মগুলো মনে রাখার জন্য একটু দেখলাম। সো এই যে লিরিক্সটা আছে সেই লিরিক্সটা আমি এইখান থেকেও একটু জেনে রাখতে পারবো, যে আমি যদি সাদা একটা কাগজে একটু ফ্রি আসি 5 মিনিট, যে একটু বসে টাইপ করে একটু লিখে দেখি যে না আমার ফর্মুলাগুলো একটু মনে আছে কিনা, একটু রিভিশন দিলাম, যদিও পরীক্ষা দেওয়া লাগবে না, তারপরেও একটু রিভিশন দিলে তো ক্ষতি নাই। এখন আমরা আসি আমাদের যে মূলত কাস্টমাইজ যে ফর্মুলা, সেই ফর্মুলাটাকে আমরা একটা নাম দিব। সেই নামটা দিব হচ্ছে মিশন লার্নিং 100 ফর্মুলা, মিশন লার্নিং 100 ফর্মুলা ইন এক্সেল। আমরা এই টাইটেলে এই লিরিক্সটাকে এক্সপ্লেন করব আমার পিসির ডিফারেন্ট টিউটোরিয়ালে। সো আজকে আমরা এটার একটু ইন্ডেক্সটাকে একটু আলোচনা করে দেখি যে এই টার্মগুলো আমি এক্সপ্লোর করে করে আমি 100 ফর্মুলার কাছাকাছি যেতে পারি কি না। সো এখানে দেখি ডি ফর হচ্ছে ডেট অ্যান্ড টাইম, প্রত্যেকটা হচ্ছে এক একটা ভ্যালু। সো ডেট ভ্যালু, টাইম ভ্যালু একটা আছে। ডেট এখানে আমরা আলোচনা করলে পাবো কি ইয়ার, মান্থ, ডে। টাইম থেকে পাবো মিনিট, আওয়ার, সেকেন্ড, নাও, টুডে। সো এই রিলেভেন্ট মোটামুটি 25টা ফর্মুলা আছে, 24 আছে অফিসে। আর আরেকটা অ্যাডিশনাল ফর্মুলা আছে, সেটা হচ্ছে ডেট ডিফারেন্স। ডেট ডিফারেন্সটা ইনক্লুড করলে এখানে 25 ফর্মুলাস আমি পাবো হচ্ছে ডেট এবং টাইম রিলেটেড। কারণ এখানে আরও অনেক জিনিস আছে, যে এন্ড অফ মান্থ, তারপরে ই ডেট, উইক নাম্বার, উইক ডেজ, ওয়ার্ক ডেজ, নেটওয়ার্ক ডেজ, অনেক ফর্মুলা আছে, টোটাল 25। এম হচ্ছে ম্যাক্স, মিন, এই রিলেটেড। এম হচ্ছে ম্যাক্স, মিন, এর সাথে যদি আমি এ লাগাই দিই, ম্যাক্স এ, মিন এ। তারপরে সিমিলার একটা আছে হচ্ছে স্মল, লার্জ, এগুলো পাশাপাশি সাম, ইফস, সাব টোটাল, সাম প্রোডাক্ট, এগ্রিগেট, এই টাইপের ফর্মুলাগুলো আছে এখানে। সো এখানে যদি আমি দিতে চাই, এখানে SQRT-টাও এখানে দিয়ে দিই, SQRT, ABS, পাওয়ার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন,
অ্যাভারেজটাকেও এখানে আমরা দিতে পারি যে অ্যাভারেজ এখানে এম ফর ম্যাক্স অথবা এম ফর ম্যাথমেটিক্যাল রিলেটেড রাউন্ডটাকে এখানে দিতে পারি। রাউন্ডটাকে এখানে দিব না, কারণ রাউন্ডটাকে অলরেডি আমরা অন্য একটা জায়গায় ইউজ করেছি। সো এখানে দেখতে পাচ্ছি 25 আর অলরেডি এখানে কিন্তু আমার নিয়ার অ্যাবাউট 15 ফর্মুলা চলে আসবে। 15 না আসলেও অ্যাটলিস্ট 10 আসবে। সো এটাতে যদি আমি 40 ধরি, আমার 40 ফর্মুলা কিন্তু ডি এবং এল দিয়েই শেষ। এইখানে একটা টার্ম ইউজ করা আছে 3টাকেও আমরা একটা সিগনিফিকেন্টলি ইউজ করার চেষ্টা করব। সেটা হচ্ছে এল এর সাথে 3 নিব একবার, এফ এর সাথে 3 নিব একটা। সো 3L এবং 3F এটা দিয়েও আমরা একটা ফর্মুলা এক্সপ্লোর করব। সো কি ফর্মুলা দেখি, এল 3বার যদি ইউজ করি, লোয়ার আপার প্রপার, তারপরে হচ্ছে লেফট রাইট এবং মিড, আরও একটা আছে লেন, এখানে কয়েকটা সিমিলার ফর্মুলা আছে, ট্রিম, কনক্যাটেনেট, কম্বিন, এই ফর্মুলাগুলো আছে। সো এখানে যদি আমি 10টা ফর্মুলা চিন্তা করি, তাহলে 25 আর 15 প্লাস 10 অলরেডি আমার ডিএমএল দিয়েই 50 ফর্মুলা কাভার্ড। এখন আসি আমি এটাকে একটু পরে এক্সপ্লেন করি, লিরিক্সে আসি। এবার আমি লিরিক্সটাকে একটু এক্সপ্লেন করি যে লিরিক্স থেকে আসলে আমি কি পাবো একটু দেখার চেষ্টা করি। টিউটোরিয়ালটা একটু বড় হবে, বাট একদিন একটু কষ্ট করে যদি 30 মিনিটসে একটা টিউটোরিয়াল দেখি, আমার মনে হয় না যে লার্নিংটা একদমই বৃথা হবে। সো লিরিক্সটাকে যদি আমি আলাদা আলাদা করে লিখি যে এল আই আর আর আই সি অ্যান্ড এস, এই যে টোটাল হচ্ছে 1 2 3 4 5 6 7, টোটাল হচ্ছে 7। সো এল এটাকে করব আমি লুকআপ। লুকআপ নর্মালি কি আছে, এক্স লুকআপ আছে, ভি লুকআপ আছে, এইচ লুকআপ আছে, আর লুকআপের একটা সিমিলার ভ্যালু আছে, সেটা হচ্ছে ইন্ডেক্স ম্যাথ। এটা দুইটা ফর্মুলা কম্বাইন্ডলি ইউজ হয় ভি লুকআপের রিপ্লেসমেন্ট হিসেবে। আইটাকে বানাই দিব ইজ, আর একটাকে আই বানাবো ইফ। তো ইজ রিলেটেড অনেকগুলো লজিক আছে, যেমন ইজ নাম্বার, ইজ টেক্সট, নন টেক্সট, অড, ইভেন, মানে একটা সংখ্যা ইভেন এবং অড কিনে এটা জানার জন্য ইজ ব্যবহার করা যায়। আর কি ইউজ করব আমরা রাউন্ড হিসেবে, রাউন্ড আপ, রাউন্ড ডাউন, এম রাউন্ড, এবং রাউন্ড থেকে আরও কয়েকটা ফর্মুলা এখানে ইউজ করা যায়, যেমন আইএনটি, ইন্টিজার, সেইলিং, ট্রাঙ্ক, ফ্লোর, এখানেও ইউজ করা যায়। আরেকটা ইউজ করা যায় ARকে বলবো আমরা রো এর সাথে এস লাগালেও আরেকটা ফর্মুলা হয়ে যায়। রো এর আরেকটা জোড়া ভাই আছে, সেটা হচ্ছে কলামস এবং কলাম, দুইটা ফর্মুলা। আরেকটা সিমিলার ফর্মুলা আছে অফসেট, যেটাকে রো এবং কলামের সাথে ইউজ করা যায়। আর ইফের সাথে যদি এখন আমরা ইউজ করি, তাহলে ইফের ফর্মুলা কি কি আছে, ইফ ইরোর, দুইটাই আর হবে, ইফের সাথে অর, নট, অ্যান্ড, এই টার্মগুলো লজিক্যাল এক্সপ্রেশনে ব্যবহার করা যায়। সি হচ্ছে কাউন্ট, এ, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট ইফস, সাম দিলে এখানে সাম ইফস, সাম প্রোডাক্ট, এসে সাব টোটাল, আর এসের একটা ইকুইভ্যালেন্ট মিনিং আছে অ্যাগ্রিগেট। সো আমার দেখা যাচ্ছে যে এখানে 7টা লেটারের সাথে কিন্তু কমপক্ষে 5টা করে ফর্মুলা কিন্তু এখানে চলে আসছে। সো 5টা করে ফর্মুলা যদি হয়, 7 × 5 মাল্টিপ্লাই করলে, আপনারা এক্সেলের সেলেই মাল্টিপ্লাই করে দেখেন, 7 ইকুয়াল প্রেস করে ইকুয়াল 7 × 5 অ্যান্ড হিট দ্য এন্টার, ইউ উইল গেট 35। সো আমার কিন্তু মিশন লার্নিং 100 ফর্মুলার শুধুমাত্র শুরু এবং শেষের অংশটা, এটা দিয়েই কিন্তু অলরেডি 35 ফর্মুলা, 100-এর মধ্যে অলরেডি 85 ফর্মুলা কিন্তু অলরেডি কাভার্ড। এখানে একটা 3 ছিল, এই 3টাকে আমি এফ এর সাথেও একটু কাজে লাগাবো। সো দেখি এখন ফর্মুলাটাকে একটু এক্সপ্লেন করি। 3F, ফাইন্ড ফ্রিকোয়েন্সি ফোরকাস্ট, দ্যাট ইজ, ইজটাকে একটু উপরেই নিই, দ্যাট ইজ ইউনিক।
That means find frequency forecast that is unique. R for replace, rate, rank, rand between, by, correl, odd, even, mode. সো আমরা যদি এই অংশটুকুকে যদি আমরা একটু এক্সপ্লোর করার চেষ্টা করি, ফর্মুলাকে একটু আমরা মডিফাই করে লিখেছি ফর্মুলা। সো 3F ফাইন্ড ফ্রিকোয়েন্সি ফোরকাস্ট দ্যাট ইজ ইউনিক অ্যান্ড এখানে একটা অ্যান্ড লাগাই দিই, অ্যান্ড রিপ্লেস রেট, র্যাঙ্ক, র্যান্ড বিটুইন, বাই, কোরেল, অড, ইভেন, মোড। এটা কিন্তু একটা মনে হচ্ছে একটা সেন্টেন্স, বাট ইটসেলফ প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এক একটা ফর্মুলা। ফাইন্ড একটা ফর্মুলা, ফ্রিকোয়েন্সি একটা ফর্মুলা, ফোরকাস্ট একটা ফর্মুলা, ইসকে আর একটু মডিফাই করলে একটা ফর্মুলা হবে, ইউনিক একটা ফর্মুলা, অ্যান্ড একটা ফর্মুলা, রিপ্লেস, র্যাঙ্ক, রেট, র্যান্ড বিটুইন, কোরেল, অড, ইভেন একটা দুইটা ফর্মুলা, মোডের সাথে ই লাগালে একরকম, শুধু এমওডি লিখলে একরকম। সো এখানে কয়টা ফর্মুলা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 15। তার মানে এখানে কিন্তু অলরেডি আমার 15 ফর্মুলা হয়ে গেছে। সো 85 এবং 15 অলরেডি কিন্তু 100 কাভার্ড। বাকি আছে হচ্ছে এস। সো এস দিয়েও কিছু করা যায় কিনা আমরা একটু দেখার চেষ্টা করি। সো এটার সাথেও যদি আমি একটু 3টা নেই, এখানে 3 না নিলেও একটু কাছাকাছি আসবে। সার্চ এ ইনডাইরেক্ট substitute info and choose transpose hyperlink। এখানে আপনারা HTCও বলতে পারেন, hyperlink, transpose এবং choose। so search the indirect substitute info and choose transpose hyperlink। so it looks like a sentence, বাট সেন্টেন্সের মধ্যে কি এ লেজি ব্রাউন ফক্স জাম্পস ওভার এ লেজি ডগ না কি এরকম একটা ছিল না 26 লেটারের জন্য। সো এরকমই একটা শব্দ, সার্চ এ ইনডাইরেক্ট সাবস্টিটিউট ইনফো, সার্চ ইনডাইরেক্ট সাবস্টিটিউট ইনফো অ্যান্ড চুজ ট্রান্সপোজ হাইপারলিঙ্ক। এগুলো হচ্ছে ইটসেলফ একটা ফর্মুলা। সো 1 2 3 4 5 6 7 8। সো এখানে 8 ফর্মুলা। সো টোটাল আমার যে DML3 ফর্মুলা লিরিক্স ছিল, এটাকে এক্সপ্লেন করলে আমরা টোটাল পেয়ে যাচ্ছি হচ্ছে 108 ফর্মুলাস। সো এখানে যদি 2-4টা ড্রপও যায়, তার মানে কি 8 ফর্মুলা বাদ গেলেও আমি কিন্তু আমার মিশন 100-এ কিন্তু আমি স্টিক থাকতে পারবো। সো আমরা এই ছড়াটাই মূলত শিখব যে আপনারা কি করবেন, আপনাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী যদি দেখেন যে না এই ফর্মুলাগুলো কিংবা এই ফাংশনগুলো ফ্রিকুয়েন্টলি আপনাদের ডে টু ডে কাজে লাগে, সো জাস্ট মেক এ লিস্ট অ্যান্ড ট্রাই টু মেক দিস টাইপ অফ ছড়া এবং আপনাদের কোথাও একটা নোট করে রেখে দিন। পরবর্তীতে কি করবেন, 1 by 1 এক্সপ্লোর করার চেষ্টা করবেন। দিনে একটা শেখেন, সপ্তাহে একটা শেখেন, দেখবেন কি 1 year or 2 year পরে you have totally become the boss of Microsoft Excel. So hope you have enjoyed this tutorial, and up to this, thank you very much for being our channel. Goodbye.